তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্মেসি রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, অর্থাৎ সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি হচ্ছে এটি। আমরা পুরো ভর্তি বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পড়ে শোনাবো এবং সুন্দর করে বুঝিয়ে দিব। ভর্তির জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কি কি কাগজপত্রের প্রয়োজন হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা রয়েছে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। ঔষধ ব্যবসায়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের জুলাই সেশনের ভর্তি অনলাইনে শুরু করা হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি ৫,০০০ টাকা। অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট নগদ, এম ক্যাশ, এবি, টি ক্যাশ, ওয়ালেট, শিওর ক্যাশ, ডি মানি, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে। অর্থাৎ আপনারা যারা সি গ্রেড ফার্মেসি কোর্সে ভর্তি হতে চান, আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং উল্লেখিত অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলকে টাকা পরিশোধ করতে হবে। কাউন্সিল নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পে অর্ডার ডিডি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনারা যারা সি গ্রেড ফার্মেসি কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে অনলাইন চার্জ প্রযোজ্য হবে সেই চার্জটি কিন্তু আবেদনকারীকে বহন করতে হবে। অর্থাৎ ভর্তির জন্য মোট প্রয়োজন হবে তাহলে ৫,০০০ টাকা প্লাস অনলাইন চার্জ ৭৫ টাকা। মোট খরচ হবে ৫,০৭৫ টাকা। উল্লেখ্য, অনলাইনে আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকাটি ভালো করে জেনে নিতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ, সংশ্লিষ্ট কাগজপত্রাদি সংযুক্ত অর্থাৎ আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে। অন্যথায় আবেদনকারী আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ফি অফেরতযোগ্য। অর্থাৎ আপনি যখন সি গ্রেড ফার্মেসি কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন, আবেদনের পূর্বে অবশ্যই ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের যে নির্দেশিকা রয়েছে সে নির্দেশিকাটি খুব ভালোভাবে পড়ে নেবেন, পড়ে বুঝবেন, তারপর আবেদন করবেন। অর্থাৎ আবেদন করার সময় কোথায় পিডিএফ গুলো আপলোড করতে হবে, কোথায় আপলোড করলে সঠিক হবে, কোথায় আপলোড করলে ভুল হবে, সে বিষয়ে বিস্তারিত কিন্তু নির্দেশনার মধ্যে দিয়ে দেওয়া হবে। সেই নির্দেশিকাটি খুব ভালোভাবে পড়ে দেখতে হবে। পড়ে দেখার পর তারপর আপনি আবেদন করবেন, তাহলে আপনার আবেদন ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। অন্যথায় কিন্তু আপনারা অনেকেই আবেদনে ভুল করেন। আর আপনি আবেদনে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হবে এবং ওই টাকাও কিন্তু আর ফেরত পাবেন না, অর্থাৎ অফেরতযোগ্য। ফার্মেসি কাউন্সিলের বিজ্ঞপ্তি প্রকাশের সময় স্পষ্টভাবে কিন্তু উল্লেখ থাকে ফি অফেরতযোগ্য, অর্থাৎ আপনার ভুলের কারণে যদি আবেদন বাতিল হয় তাহলে এই টাকা আর ফেরত পাবেন না। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভর্তির যোগ্যতা। আবেদনকারীকে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি সি গ্রেড ফার্মেসি কোর্স করতে চান তাহলে অবশ্যই আপনাকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পাস করেন তাহলেও আপনি সি গ্রেড ফার্মেসি কোর্স করতে পারবেন। আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করেন তাহলেও কিন্তু আপনি ফার্মেসি কোর্সে ভর্তি হতে পারবেন বা ফার্মেসি কোর্স করতে পারবেন। তাছাড়া আপনি যদি উন্মুক্ত থেকে এসএসসি পাস করেন তাহলেও কিন্তু আপনি ফার্মেসি কোর্স করতে পারবেন বা ফার্মেসি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর ২ নম্বরে যা রয়েছে তা হচ্ছে আবেদনকারীর বয়স সীমা ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যিনি ভর্তির জন্য আবেদন করবেন তার বয়স অবশ্যই ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
অর্থাৎ 18 বছরের কম হলেও ভর্তি হতে পারবেন না, 55 বছরের বেশি বয়স হলেও আপনি ফার্মেসি কোর্সে ভর্তি হতে পারবেন না। 3 নম্বরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি। অর্থাৎ এই বিষয়টি আপনারা অনেকেই বোঝেন না। এই ফার্মেসি কোর্সটি কারা করতে পারবে? যারা ফার্মেসির মালিক, অর্থাৎ যাদের ড্রাগ লাইসেন্স রয়েছে তারাও এই ফার্মেসি কোর্সটি করতে পারবে। আর যারা ওই ফার্মেসিতে কাজ করতেছে বা কর্মচারী, তারাও কিন্তু এই ফার্মেসি কোর্সে ভর্তি হতে পারবে। যিনি মালিক তিনি ভর্তি হতে হলে ওনার এসএসসি সার্টিফিকেট লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, ছবি লাগবে এবং ওনার ড্রাগ লাইসেন্সের কপি লাগবে। আর যারা ফার্মেসিতে কর্মরত আছে বা কর্মচারী, তাদের ক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, ছবি লাগবে এবং ওই ফার্মেসির ড্রাগ লাইসেন্সের কপি লাগবে এবং যে ফার্মেসিতে কর্মরত আছে সেই ফার্মেসির মালিকের একটি প্রত্যয়নপত্র লাগবে যে সে আমার ফার্মেসিতে কাজ করতেছে, সে কোনো অপকর্মের সাথে জড়িত নয়, এভাবে একটি প্রত্যয়নপত্র লাগবে। অনলাইনে আবেদনপত্র পূরণ, নিম্ন বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে। প্রথমেই রয়েছে এসএসসি বা সমমানের সনদপত্রের সত্যায়িত কপি, অর্থাৎ আপনাদের এসএসসি সার্টিফিকেটের যে কপিগুলো রয়েছে সেগুলো সত্যায়িত করতে হবে। তারপর রয়েছে সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র। তো এই বিষয়টি 3 নাম্বার পয়েন্টে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়েছি। তারপর আবারও বলছি, ফার্মেসির মালিক যদি এই কোর্সটি করতে চায় তাহলে শুধুমাত্র ফার্মেসি মালিকের যে ড্রাগ লাইসেন্স সেটির সত্যায়িত কপি হলেই হবে। আর যদি ফার্মেসিতে কর্মরত কোনো ব্যক্তি বা কর্মচারী এই কোর্সটি করতে চায় তাহলে ফার্মেসির যিনি মালিক তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে এবং এই ফার্মেসির ড্রাগ লাইসেন্সের কপি নিতে হবে। তো সেগুলো সত্যায়িত করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 3 নম্বরে রয়েছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। তো যিনি আবেদনকারী তার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রয়োজন হবে। তারপর 4 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ আপনারা সম্প্রতি বা সদ্য তুলেছেন এরকম পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো ছবিটি অবশ্যই স্ক্যান করে রেখে দিবেন। তারপর 5 নম্বরে যে পয়েন্টটি রয়েছে কোর্স ও পরীক্ষা ফি বাবদ সর্বমোট 5,000 টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। তো এ বিষয়ে কিন্তু পূর্বে আলোচনা করেছি। ফার্মেসি কোর্সে ভর্তি হওয়ার জন্য গভর্নমেন্টকে অর্থাৎ ফার্মেসি কাউন্সিলকে 5,000 টাকা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হয় এবং এর সাথে চার্জ আসে 75 টাকা, অর্থাৎ 5,075 টাকা পেমেন্ট করতে হয়। তো একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনারা যারা ফার্মেসি কোর্সে ভবিষ্যতে ভর্তি হবেন, অর্থাৎ ফার্মেসি কোর্সের বিজ্ঞপ্তি আসার পর যখন আপনারা ভর্তি হবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তো সেই বিষয়টি হলো আপনারা যে উল্লেখিত কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে সেই কাগজপত্রগুলো সত্যায়িত করার পর পিডিএফ করে রাখবেন। তো পিডিএফ করে কম্পিউটারে রেখে দিবেন। যখন আবেদনের সময় হবে তখন আপনারা অনলাইনে আবেদন করে ফেলবেন। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল 65তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।